পুরুষ যে সমস্ত লোকেরা জাহান্নামী হবে, শেষ জমানায় তাদের আগমন ঘটবে, তাদের আলামত হচ্ছে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার। এমন কিছু পুরুষের আগমন ঘটবে শেষ জমানায়, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি। ওরা মানুষদেরকে অন্যায়ভাবে পিটাবে। ১৫০০ বছর আগে রসুলের দেওয়া সেই ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা মুহাদ্দিসরা কয়েকটা ভাষায় করেছেন, কয়েকটা ঢঙে করেছেন। কেউ কেউ বলেছেন যে হুজুর কি বুঝাচ্ছেন এর দ্বারা। কোনো মুহাদ্দিস বলেছেন পরবর্তী প্রজন্মের জালেম শাসকদেরকে আল্লাহর হাবিব ইঙ্গিত করেছেন। কোনো মুহাদ্দিস বলেছেন শুধু জালেম শাসক নয়, জালেম শাসকের যেই সমস্ত প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিরা যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটায় আঘাত করে তাদেরকে বোঝানো হয়েছে। তৃতীয় নম্বর আরেকটা ব্যাখ্যা হচ্ছে শুধুমাত্র প্রশাসনের দায়িত্বশীল কিংবা জালিম শাসক উদ্দেশ্য নয়, সমাজের মধ্যে বেড়ে ওঠা, গজায় ওঠা ওই সমস্ত লাঠিয়াল বাহিনী যারা বিভিন্ন নেতৃবৃন্দের তুষামুত করে বেড়ান, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করেন, সমাজের মধ্যে ভীতি সঞ্চার করে, নিরপরাধ মানুষের উপর টর্চার করে আধিপত্য বিস্তারের সংগ্রাম যারা করেন, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্কবাণী দিয়েছেন যে সমস্ত যুবকেরা লাঠিয়াল বাহিনী হয়ে ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়ে কিংবা নেতার আধিপত্য বিস্তার করতে গিয়ে সমাজের নিরীহ মানুষের উপর টর্চার চালাবে, কাল হাসরের ময়দানে সে মুসলমানের সন্তান হলেও জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে তারা পাবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, যেই শ্রেণীর ব্যাপারে আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সেই শ্রেণী পেশার মানুষ এই সমাজে আছে না নাই? জোরাবাজু বলেন আছে। আমি আমার যুবক ভাইদেরকে সতর্ক করে বলি, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন শুধু জাহান্নামীদের ব্যাপারে সতর্ক করেছেন তা নয়। হুজুর বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। ন্যায়পরায়ণ লিডার যে হবে, ন্যায়পরায়ণ ইমাম হবে, ন্যায়পরায়ণ নেতা হবে, হোক সে মেম্বার, হোক সে চেয়ারম্যান, কিংবা তিনি হন না কেন কাউন্সিলর, এমপি হন কিংবা প্রাইম মিনিস্টার হন না কেন, যদি ইনসাফগার হন, আদেল হন, ন্যায়পরায়ণ হন, মহান আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ প্রত্যেকটা লিডারকে কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। যে নেতা ইনসাফ করে, আমাদের সমাজে ইনসাফগার নেতার বড় অভাব। বলা হয় যে আমরা একটা দরিদ্র জনগোষ্ঠী, আমরা আমাদের দেশের মানুষদেরকে মিডিল ইস্টের লোকেরা মিসকিন বলে, ফকির বলে। কথা ঠিক না ঠিক? প্রবাসে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওরা আমাদের দেশের শ্রমিকদেরকে কি বলে, কি বলে বলেন তো ভাই? মিসকিন বলে, ফকির বলে। আরে কেন ওরা আমাদেরকে মিসকিন বলবে, ওরা আমাদেরকে ফকির বলবে কেন? যদি রবের দৃষ্টিতে হয় তাহলে পৃথিবীর সবাই ফকির, একমাত্র ধনীকে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর সমস্ত মানুষ ফকির। ঠিক কিনা বলেন? আমরা সকলেই ধনী, আমরা সকলেই ফকির, আল্লাহ পাক ধনী। আর যদি ওই দৃষ্টিকোণ থেকে হয় যে না, তারা এখানে ধনী এবং দরিদ্রের পার্থক্য বোঝাচ্ছেন, তাহলে ওরা আমাদেরকে ফকির বলে, মিসকিন বলে উপহাস করার সুযোগটা কেন পেল? আমরা তো প্রতিষ্ঠিত হতে পারতাম। আমাদের পরে স্বাধীন হয়েও অনেক দেশ উন্নত শিখরে পৌঁছে গেছে। ঠিক না ঠিক বলেন? কিংবা আমাদের কাছাকাছি সময় যারা স্বাধীন হয়েছে তারাও পৃথিবীতে অনেক উন্নত হয়েছে। মালয়েশিয়ার দিকে তাকান, সিঙ্গাপুরের দিকে তাকান, তারা খুব অল্প সময়ের ব্যবধানে কত উন্নতি করেছে। আমাদেরকে কেন লোকেরা ফকির মিসকিন বলে? ফকির মিসকিন এই জন্য বলে, দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই দেশে মুসলমানদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এদেশে চোরের সংখ্যা বেশি, এদেশে বাটপারের সংখ্যা বেশি।
অসৎ মানুষের সংখ্যা বেশি। এটা আমাদের লজ্জা, আমাদের জন্য এটা আমাদের জন্য শরম। পৃথিবীর কোন দেশ থেকে যে অপর দেশে টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা 16 বছরে, বলেন তো আপনারা? পৃথিবীতে এমন একটা রাষ্ট্রের কথা বলেন যে রাষ্ট্র থেকে ভিন্ন দেশে 28 লক্ষ কোটি টাকা অন্যায়ভাবে পাচার হয়ে গেছে। কোনো ধনী দেশ থেকেও এরকম পাচার হয়নি। একটি আমাদের মতো ছোট্ট একটা রাষ্ট্র, মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ যারা নিয়ে গেলেন, তারা মঙ্গল গ্রহ থেকে এই কাজটা করে নাই, তারা এই দেশেরই মানুষ। কথা বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক। তারা এই যে চাষা পোষা নয়, তারা গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ নয়, অশিক্ষিত মূর্খ মানুষ নয়। মনে রাখবেন, তাম পৃথিবীর সমস্ত মূর্খ মানুষ মিলে গোটা দুনিয়ার এত বড় ক্ষতি করতে পারবে না শিক্ষিত চোরেরা যত বেশি ক্ষতি করতে পারবে। আমাদের দেশে নিরীহ চোরদের অবস্থা খারাপ হয়ে যায়, মসজিদে জুতা চুরি করে, ইচ্ছা মতো পেদানি খায়। ঠিক না ভাই, জুড়ে বলেন? জুতা স্যান্ডেল চুরি করলে গণপিটুনি দেওয়া হয়, মোবাইল ছিনতাই করলে গণপিটুনি দেওয়া হয়, মারা হয়। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা, এই জনগণের টাকা নিয়ে সিনেমিনি খেলে বিদেশে চলে যায়, তাদেরকে কেউ গণপিটুনি দেবে তো দূরের কথা, সাংবাদিকরাও তাদেরকে স্যার বলে সম্বোধন করে। চোর আবার স্যার হয় কি করে বলেন আপনারা? চোর হয়ে গেছে স্যার। চোর কি হয়েছে? স্যার হয়েছে। নির্বাচনের সময় আমলনামার হলফনামার মধ্যে আমলনামা দেওয়া হয়, কে কয় টাকার মালিক। বর্তমান নির্বাচনে যারা দাঁড়িয়েছে এদের হলফনামার মধ্যে আমলনামা দেখলে আর পয়সা দেখলে মনে হয় এদের চেয়ে মিসকিন গরিব আর কেউ নাই। কথা বলে না? ঝিলুকে 500 মোটর সাইকেল নিয়ে শোডাউন করে, তার আমলনামার মধ্যে একজন গতকালকে দেখলাম একজনে দিয়েছে যে নিজের নামে কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। মনে হচ্ছে একেবারে শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। বোন নামে সোনা আছে প্রায় 200 ভরির কাছাকাছি। সব নিজের নামে থেকে যা আছে সব সোনা টোনা কিনে বোন নামে ট্রান্সফার করে রাখছে, যাতে করে নির্বাচন হলফনামার সময় আমলনামা দিয়ে ধরা খাইতে না হয়। আগের থেকে রাস্তা পরিষ্কার করে রেখে দিয়েছে। কথা বলেন, ঠিক না? ঠিক। আচ্ছা, আমার তো বুঝে আসে না, 120 ভরি কিংবা 200 ভরি সোনা যে বউর আছে, সেই বউ কেন এমন জামাই গ্রহণ করলো যার কিছুই নাই? ঠিক না? সেই বউ এমন ফকির জামাই কেন নিয়েছে যার কিছুই নাই? তারা শুরু থেকে ধোঁকাবাজের রাস্তাগুলো পরিষ্কার করে রেখে দেয়। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য সরকারি অফিসাররা দেখবেন সহজে নিজের নামে কিছু করে না, সানার নামে, দুলোভাইয়ের নামে, খালাতো ভাইয়ের নামে, চাচাতো ভাই আর মামাতো ভাইয়ের নামে, এগুলোর নামে সম্পদ বাড়ায়, যাতে করে ইনকাম ট্যাক্স একে শো করতে না পারে, ধরতে না পারে। ঠিক এইভাবেই গোটা রাষ্ট্রকে চুষে খাওয়া হচ্ছে বছরের পর বছর ধরে। এই জন্য আমরা আগাতে পারি না। আমাদের ট্যাক্সের জ্বালায় আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যেখানে যে রাষ্ট্রে, একটি মুসলিম দেশ, শতকরা মাত্র 2.5% জাকাত দেওয়ার কথা ছিল, সম্পদশালী ব্যক্তিরা শতকরা মাত্র 2.5% জাকাত দেওয়ার কথা, এতে করে যদি 100 কোটি টাকার মালিক হয়, মাত্র 2.5% জাকাত সে দেবে। আল্লাহর কসম করে বলি, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজের মধ্যে চালু হলে একটা ভিক্ষুক ফকির রাস্তাঘাটে খুঁজে পাওয়া যেত না। লোকেরা জাকাত দেয় না, কিন্তু ট্যাক্স দেয়। ট্যাক্স দেয় কত পার্সেন্ট জানেন? কেউ দেয় 5%, কেউ দেয় 10%, কেউ দেয় ইনকামের 25% ট্যাক্স দিয়ে দেয়। মানে বার্ষিক ইনকাম যদি আপনার 20 লক্ষ টাকার উপরে চলে যায়, আপনার ট্যাক্সের মাত্রা আসবে প্রায় 25%। এর মানে 1 কোটি টাকা ইনকাম হলে 25 লাখ টাকা সরকারি ট্যাক্স। কি এই ট্যাক্স কি সরকারকে কেউ দেয়? কথা বলেন, দেয় না, চুরি করে। কি করে? কারণ আইনটাই করা হয়েছে জুলমের আইন। কিসের আইন? আর এই জুলমের আইন করার প্রয়োজন এজন্য হয়েছে কারণ সবাই ইনসাফগার নয়। এটা না করে যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করা হতো, সমস্ত ধনীরা যদি শতকরা 2.5% জাকাত দিত, তাহলে এ রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যেত। আমার ভাইদেরকে বলবো, ভাইরা আমার, এই জন্য সকল মুমিন মুসলমানের অন্তরে একটা তামান্না হওয়া উচিত, মহান আল্লাহ পাক যেন জাকাত ভিত্তিক একটা সমাজ আমাদেরকে বানাবার তৌফিক দেন। সকলেই জোরে কোন আমিন। আর এই সমাজের নেতাদেরকে আল্লাহ পাক যেন ইনসাফগার এবং আমানতদার বানায় দেন। একটু জোরে বলেন আমিন।
দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর বন্দেগীতে লালিত পালিত হয়, আল্লাহর দাসত্বের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, নাফরমানিতে যায় না, এমন চরিত্রবান যুবককে মহান আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। যেই যুবক 5 ওয়াক্ত নামাজি হবে, যেই যুবক বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, গুন্ডা হবে না, মাস্তান হবে না, লাঠিয়াল বাহিনী হবে না, নির্বাচনের সময় কেন্দ্র দখল করার জন্য, তারা আভিজাত্য বিস্তার করার জন্য কিংবা প্রভাব বিস্তার করার জন্য অস্ত্রবাজি করবে না। আদেল যদি হয়, ইনসাফগার যদি হয়, সে যুবকের অনেক মর্যাদা। হাদিস শরীফে এসেছে যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়েছে, বৃদ্ধকালে শীতের রাতে শুয়ে শুয়ে আফসোস করছে, আহারে যৌবনকালে কত নামাজ পড়েছে, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার পরে আর আমি তাহাজ্জুদ পড়তে পারি না। আল্লাহর নবী বলেন যৌবনকালে তাহাজ্জুদের অভ্যাস ছিল, বুড়ো বয়সে বার্ধক্যজনিত পড়তে পারে নাই। শুধুমাত্র একটিবার আফসোস করার সাথে সাথে মহান আল্লাহ পাক এই বুড়া মানুষটার সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। এইখানে যুবকের আয়োজন করেছেন, অনেক যুবক ভাইরা আমার সামনে আছেন। আমাদের দেশটা কত সুন্দর হতো যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতাম। যারা নামাজ পড়ে তারা সৎ হয়, যারা নামাজ পড়ে তারা জেনাকার হয় না, তারা মদখোর হয় না, তারা মানুষের সম্পদ দখল করে না, তারা নিজের লোভকে কন্ট্রোল করতে পারে, হিংসা জিঘাংসাকে তারা কন্ট্রোল করতে পারে, আল্লাহর ভয়ে তারা বিনয়ী হয়, তারা অহংকারী হয় না। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচায় দেয়। এটা আমার কথা নয়, এটা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের স্টেটমেন্ট দিয়েছেন। এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ কি কখনো ভুল কথা বলেন? আরো যদি বলেন, কোনো অমূলক কথা বলেন, অতিরঞ্জন বলেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই। আমার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে, নামাজি ব্যক্তিকে সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে দেয়। আজকে আমরা এখান থেকে একটা পণ গ্রহণ করব, নামাজ আমাদের অস্তিত্বের সাথে সম্পর্ক। নামাজ আমার পরিচয় বহন করে, আমি যে মুসলমান এর এই পরিচয়টা বহন করে নামাজ। আমার একটা আইডেন্টিটি আছে, জাতিসত্তা আছে। অমুসলিমদের আইডেন্টিটি আছে, দেখবেন আপনি বলবেন খ্রিস্টান, তার কিছু আলামত আছে না ভাই? খ্রিস্টানদের ক্রুশ চিহ্নিত একটা দেখবেন বেশ এরা গলার মধ্যে ঝুলায় রাখে, আপনি দেখে বুঝবেন যে এই লোকটা খ্রিস্টান। এরপরে তারা ইয়াউমুস সাbt, রবিবার দিন তারা গির্জা যায়, আপনি বুঝে নেবেন এই লোকটা খ্রিস্টান। হিন্দু নারী হাতের মধ্যে শাখা আছে, কপালের মধ্যে সিঁদুর আছে, পূজা মণ্ডপে যায়, পূজা করে, বোঝা যায় এই লোকটা হিন্দু। ঠিক না ভাই? যারা বৌদ্ধ তারা মাথা ন্যাড়া করে রাখে, গায়ের মধ্যে আপনার গেরুয়া রঙের চাদরের মতো পরে থাকে, বোঝা যায় এই লোকটা বৌদ্ধ। তাহলে হিন্দু চেনার উপায় থাকে, বৌদ্ধ চেনার উপায় আছে, খ্রিস্টান চেনার উপায় আছে, ইহুদি যারা এদেরকেও চেনা যায়। এরাও দাড়ি রাখে, কিন্তু এদের দাড়িটা মুসলমানদের দাড়ির মতো নয়, একদম লম্বা দাড়ি, প্রায় নাভি পর্যন্ত দাড়ি। এরপরে টুপি যেটা পরে আমাদের মধ্যে ঘেরাও করা টুপি পরে না, একেবারে তালুর মধ্যে ছোট্ট একটা টুপি দিয়ে রাখে, ওরাও মাথার মধ্যে টুপি দেয়। মানে এদেরকে বোঝা যায় এরা হচ্ছে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ পাহাড়ি, কেউ গারো, কেউ সাঁওতাল, বোঝা যায়। মুসলমানদের কোনো আইডেন্টিটি নাই, জোরে বলেন ভাই নাই। কিন্তু আফসোস কি জানেন, অধিকাংশ মুসলমানদের মধ্যে সেই আইডেন্টিটি খুঁজে পাওয়া যায় না। এটা বড় লজ্জা আমাদের। আপনি অমুসলিমদেরকে দিয়ে সহসায় চিনতে পারেন, কেন মুসলমানকে সহসায় চেনা যায় না? আচ্ছা প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন তো, কোনো হিন্দুদেরকে আমাদের জুমার নামাজে পাওয়া যায়? ঈদের নামাজে, কুরবানিতে, শবে বরাতে, শবে কদরে, ঈদগাহে, কোথাও পাওয়া যায় না। কিন্তু মুসলমানকে পূজায় পাওয়া যায় না। আরে কপাল পোড়া দেখছেন,
হিন্দুরে আপনি রোজায় পান না, ঈদে পান না, কোরবানিতে পান না, কিন্তু আপনারে ঠিকই পূজায় পাওয়া যায়। আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আপনি যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছেন, আপনি নিজের পরিচয় জাতিসত্তার মধ্যে ক্রাইসিসে ভুগতেছেন যে আসলে আমি কোন দলের, সিদ্ধান্ত নিতে পারেন না। এটা আমাদের জন্য কত লজ্জার, কত শরমের। আমাদের সমাজের কিছু ভাইরা ব্যাখ্যা করতে চান, হুজুর এই সবাই একটু মিলে জিলে থাকতে হয় আর কি। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা একটু মিলঝুল করে চলি, আমরা একটু উদার টাইপের আর কি। এই দেশে হিন্দুরাও তো রাজনীতি করে, কথা বলে না কেন, আছে না? হিন্দুরাও রাজনীতি করে। হিন্দুকে কয়দিন আপনি মসজিদে এসে নামাজ পড়তে দেখেছেন? কয়দিন আপনি কুরবানি ঈদে তাকে পেয়েছেন? সবে বরাতে, সবে কদর আপনি কয়দিন পেয়েছেন? গরুর গোশতের মধ্যে আপনি তারে কয়দিন পেয়েছেন? একদিনও পান নাই। আপনি এমনই কপাল পরা মুসলমান, আপনাকে এমন একটা স্কিম শেখানো হয়েছে, এমন একটা ন্যারেটিভ আপনার মাথার মধ্যে তৈরি করে দিয়েছে বাম এবং রামেরা। রাজত্ব যদি করতে চান, বাংলাদেশের নেতৃত্ব যদি দিতে চান, সংখ্যালঘুদের পা আপনার চাটতেই হবে। এটা শিখিয়েছে ভারত। এই ন্যারেটিভ এই দেশে তৈরি হয় নাই। এই ন্যারেটিভ কোথায় তৈরি হয়েছে? ভারতে তৈরি হয়েছে। ভারত দেখেন আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন সবসময়, ঠিক না ভাই? বলে জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে বাংলাদেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা রক্ষা হয়ে গেল, তখন ভারতের নরেন্দ্র মোদী সরাসরি বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তিনি উদ্বিগ্ন। অথচ ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়, তাম পৃথিবীর কোথাও এইরকম নির্যাতন হয় না। কথা ঠিক না ভাই? জুড়ে বলেন। আমি এখন আপনাদের সামনে রেকর্ড ভিডিও দেখাতে পারবো, সেখানে মুসলমানদের মুখের দাড়ি টেনে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম বল, না হয় একেবারে চামড়া উঠাই ফেলা হবে। এই ভিডিও আমাদের কাছে আছে না নাই? এরপরে এই যে গত 25শে ডিসেম্বর খ্রিস্টমাস ডে, খ্রিস্টানদের বড়দিন হয়ে গেল, সেই বড়দিন উপলক্ষে ভারতে কি হয়েছে দেখেন। একদিক থেকে নরেন্দ্র মোদী বড়দিন উদযাপন করতে গিয়ে সেখানে শুভেচ্ছা জ্ঞাপন করেছে, অন্যদিক থেকে হিন্দু কট্টরপন্থীরা বড়দিনের মঞ্চ ভেঙে দিয়ে চরম সংখ্যালঘু নির্যাতন চালিয়েছে। কত মুসলমানদের বাড়িঘর ভেঙেছে, আপনাদের কাছে কোনো লিস্ট নাই, কোনো তালিকা নাই। কত মসজিদ ভেঙে দিয়েছে, সবাই শুধু জানে বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ ভেঙেছে। আল্লাহর কসম, শুধু বাবরি মসজিদ নয়, গোটা বাবরি মসজিদ তো এটা একদম ওয়ার্ল্ড ফেমাস একটা মসজিদ, বিশ্ব পরিচিতি আছে, সবাই জানে। বাবরি মসজিদের আড়ালে হাজার হাজার মসজিদ তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এত সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। এই জন্য কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এটা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে একটা জবাব তারা দিয়েছে, ঠিক না ভাই? জুড়ে বলেন। এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম একটু শোনায় দেই। অমুসলিমদের ধর্মীয় ব্যাপারে আইডেন্টি ক্রাইসিসে ওরা মধ্যে নাই। ওরা নিজের ধর্মকে আষ্টে পৃষ্ঠে রেখে দিয়েছে ভালো করে। একমাত্র কপাল পরা মুসলমান, একমাত্র হক ধর্মের অনুসারী মুসলমান, তামাম পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান যাদের কাছে গর্ব করে মাথা উঁচু করে বুক ফুলিয়ে যারা বলতে পারে আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ নাজিলকৃত কিতাব আছে, যে কিতাবের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক না ভাই? ঠিক। যে মুসলমানের কাছে এত বড় সম্পদ আছে, সেই মুসলমানদের কাছে আইডেন্টিটি পাওয়া যায় না, সেই মুসলমানের কাছে ব্যক্তিত্ব পাওয়া যায় না, আলাদা কোনো স্বকীয়তা পাওয়া যায় না, তারাও যে একটা ভিন্ন জাতিসত্তা খুঁজেই পাওয়া যায় না। গত রজনীতে 31শে ডিসেম্বর গোটা দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায় বর্ষবরণের নামে তারা 31st নাইট উদযাপন করে। আর বর্ষবরণের সিস্টেমটা কি? যখন রাত 12টা বেজে 1 মিনিট হয়ে যায় তখন তারা মদ্যপান করে, নারীদেরকে নিয়ে ফুর্তি করে, নাচ গানের আয়োজন করে, ব্যান্ড পার্টি বাজায়, এগুলা করে বর্ষবরণ করে। এক বাক্যে জবাব দিয়ে বলেন এই সমস্ত কাজের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? যদি বলেন আছে। গতকালকে আপনার ঢাকাতে আমার প্রোগ্রাম ছিল নাখালপাড়া, বয়ান করছি রাত 11টার, বয়ান চলছে, এদিকে আতশবাজি চলছে। সর্বশেষ আমি 12টার দিকে যখন মোনাজাত দিয়েছি
আমি একটু তাড়াহুড়ো করে মোনাজাত দিয়েছি, যে হারে আওয়াজ হচ্ছিল না জানি কোন জায়গার পটকা এসে কার মাথায় ফোটে, কোথায় এসে আগুন লাগে, ভয় তাড়াতাড়ি মাহফিল ছাড়তে হয়েছে। কত পাখি মারা গেল। গতকালকে বাংলাদেশের আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা যাকে বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি, তিনি চলে গেলেন, বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গোটা জাতি যখন শোকাহত, জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ তাকে বিদায় দিয়েছে চোখের পানি সিক্ত করে। কথা ঠিক নেবে ঠিক। রাষ্ট্র শোক দিবস উদযাপন করেছে, শোক দিবস ঘোষণা করেছে, আর সেই জায়গায় এই জাতি 31 তারিখ উদযাপন করে। এটা আমাদের জন্য কত লজ্জার, কত শরমের। বেগম জিয়া যে জানাজাটা পেয়েছে, আল্লাহু আকবার পড়েন, যেমন পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জানাজা পেয়েছিলেন একটা ঐতিহাসিক জানাজা। তৎকালীন যুগে তার চেয়ে বড় জানাজা কেউ পায় নাই। আবার তার স্ত্রী বেগম জিয়া, তিনিও পেলেন দেশের সর্বসেরা জানাজা। কেন? কারণ তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করেছেন, নির্ভীক চিত্ত ছিলেন, আলেমদেরকে সম্মান করেছেন। তিনি কখনো আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেন নাই, বরং বেগম জিয়ার বক্তব্য এখনো রেকর্ড আছে, তিনি বলেছেন আলেমদেরকে মৌলবাদ বলবেন না, বরং আলেমদের অবদান আছে রাষ্ট্রে, আলেমদের অবদানকে তিনি স্বীকার করেছেন। ঠিক তবে ঠিক। বিনিময় তিনি কি পেলেন? বিদায় মুহূর্তে দেশের সেরা আলেমরা তার লাশ নিজের কাঁধে বহন করেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এত বড় শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, বেগম জিয়ার লাশ খাটিয়া নিজের কাঁধে বহন করলেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, এত বড় সেলিব্রিটি আলেম, নিজের কাঁধে লাশ বহন করলেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সেখানে এগিয়ে গেলেন। এরকম হাজারো আলেমরা জানাজার মধ্যে সামিল হলেন। গোটা দেশ তার জন্য দোয়া হলো। কর্মে মানুষ সম্মানিত হয়, কর্মেই মানুষ অসম্মানিত হয়। একদিক থেকে বেগম জিয়ার জন্য দেশের মানুষ কান্দে, নেক হায়াতের জন্য লোকেরা দোয়া করেছিল। আরেক দিক থেকে লোকেরা, এই দেশের মানুষেরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে খুনি হাসিনার যেন ফাঁসি হয়ে যায়। ঠিক এবার এই জন্য বলেন, নেতৃত্ব তো উভয়ই দিয়েছে, কিন্তু কত বড় পার্থক্য। একজনের জন্য মানুষ হায়াতের জন্য দোয়া করে, আবার দুনিয়া থেকে চলে গেছে জান্নাতের জন্য দোয়া করে, আরেকজনের জন্য প্রতিনিয়ত দোয়া করে যে শয়তান মরে না কেন। আমল আমল দিয়ে মানুষ সম্মানিত হয়, আমলেই মানুষও সম্মানিত হয়। ঠিক না? ঠিক। আসুন আমরা আমলকে সংশোধন করি, দেশকে ভালোবাসি, কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি, আলেমদেরকে শ্রদ্ধা করি। আলেমদেরকে অবমূল্যায়ন করবেন না, আলেমদেরকে মাইনাস করার ষড়যন্ত্র করবেন না। আলেমদের পরামর্শ নিয়ে দেশ চালান, সমাজ চালান, আপনি সম্মানিত হবেন। সমাজে কিছু কিছু রাজনীতিবিদরা মাঝে মাঝে দেখি আলেমদেরকে একটু নেকলিন্সি ভাষায় কথাবার্তা বলেন, আলেমদের ব্যাপারে একটু বিরূপ মন্তব্য করেন। ঠিক না? ঠিক বলেন। এটা করবেন না। এটা যারা করেছে, পৃথিবীর ইতিহাস বলেছে, তারা অসম্মানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এই কাজটা আপনারা কখনো করবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শোনায় আপনাদেরকে। তিনি বলেন, কুন আলিমান, আলেমের যে এত সম্মান, এত মর্যাদা আলেমের, আল্লাহর নবী যেখানে বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের ভিতরে সবচেয়ে নিম্নতর সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের আবেদ বান্দাদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের এত সম্মান, সে আলেমদেরকে খারাপ দিশে দেখবেন না। আলেম আপনার দুনিয়ারও সাথী, আপনার পরকালেরও সাথী। দুনিয়ার সাথী কি করে হলো একটুখানি লক্ষ্য করেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, জানাজার সামনে রেখে আলেম আপনার জন্য দোয়া করবে। বেগম জিয়ার সৌভাগ্যটা দেখেন, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম তার জানাজার নামাজের ইমাম হয়েছে। ঠিক না? ঠিক বলেন। বাংলাদেশের সবচেয়ে সম্মানিত আলেম যিনি, মুফতি আব্দুল মালিক, বাইতুল মুকাররম কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদের খতিব, সেই মসজিদের খতিব হয়ে গেলেন, তার জানাজার ইমাম, তার জন্য দোয়া করলেন। কত বড় সৌভাগ্য এটা। এই যে আলেমরা আপনার শেষ জীবনের সাথী হবে, তো সেই আলেমকে আপনি কিভাবে মৌলবাদ বলে গালি দিলেন বলেন তো ভাই? এই আলেমকে যদি আপনি মৌলবাদ বলে গালি দেন, এই হুজুর আপনার জানাজায় আসবে? যদি বলেন। আর যদিও সরকারি দায়িত্ব পালন করতে আসেন, যদি আপনি ক্ষমতায় থাকেন, মন থেকে দোয়া করবে না? মন থেকে দোয়া করবে, মন থেকে দোয়া আসবে না। আল্লাহ নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন,
কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশকারী হবেন। সুম্মাল উলামা, নবীদের পরে আলেমদেরকে আল্লাহ সুপারিশের সুযোগ তৈরি করে দেবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা। আলেমরা, আলেমদের পরে শহীদদের মর্যাদা। শহীদরা আল্লাহর দরবারে অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলেমরা তো সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। সে আলেমদেরকে আপনি কেন শত্রু বানাবেন? এই জন্য আবু দারদা বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। তাও হতে পারো নাই তো তিন নাম্বার হও। আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমের ফ্যান ফলোয়ার হও। হতে পারো নাই। আও মুহিব্বান, চার নাম্বার আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা না হাদিসের কথা? যদি বলেন হাদিসের কথা। হাদিসের কথা কি মিথ্যা হয়? না, আলেম বিদ্বেষী হবেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক যেন কথাটা বুঝার তৌফিক দান করেন। এবার মূল কথায় ফিরে আসি। এই যে অমুসলিমদের সংস্কৃতি আমাদের দেশে আগমন করলো, বর্ষবরণের নামে এটা আমরা গ্রহণ করে নিলাম। আপনাদেরকে ছোট্ট করে একটা হাদিস শোনাই। আল্লাহ নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসার পরে মদিনাবাসী জাহিলি যুগে বাৎসরিক দুইটা দিবসকে আনন্দ দিবস হিসেবে উদযাপন করত। একটা দিবসের নাম হচ্ছে নওরোজ, আর একটা দিবসের নাম হচ্ছে মেহেরজান। নওরোজ এবং মেহেরজান, এই দুটা দিবসে মদিনাবাসী একদম জাহিলি যুগ থেকেই খুব বড় ধরনের প্রোগ্রাম করে মেলা বসায়, তা আনন্দ। হুজুর জিজ্ঞেস করলেন, না মা হাদাল ইয়াউম, তিনি বললেন যে এটা কেমন দিন? তখন সেখানকার মদিনাবাসী বললেন যে এই দিবসটাতে আমরা দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ থেকে আমরা এই দিবসগুলো উদযাপন করি। আমরা বাৎসরিক আনন্দ ঘন দিন হিসেবে মেলা বসাই আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নওরোজ এবং মেহেরজানের পরিবর্তে আল্লাহ তাআলা উত্তম দুটি আনন্দ ঘন দিন তোমাদের উপহার দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। জোরে কোন আল্লাহু আকবার। এর মানে হচ্ছে মুসলিম জাতিসত্তার ভিন্ন একটা পরিচয় আছে, তার একটা সামাজিক মূল্যায়ন আছে, তার একটা ভিন্ন সংস্কৃতি আছে। আমাদের বাংলাদেশে বাংলাদেশি মুসলিম আছে, বাংলাদেশি হিন্দু আছে, বাংলাদেশি খ্রিস্টান আছে। আবহমান কাল থেকে এটা চলে এসেছে। মুসলিম নারী এবং মুসলিম পুরুষের আলাদা একটা জাতিসত্তা আছে, বৈশিষ্ট্য আছে, আমল আছে। অনুরূপভাবে আপনার হিন্দুদের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আছে না নাই? আমরা অমুসলিমদের ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে আমরা আঘাত করি না, ওরা ওদের মতো পালন করুক, নিষেধ তো করা হয় নাই। কিন্তু আমার আফসোস হচ্ছে একদম মুসলমান হয়ে আপনি আপনার জাতিসত্তার বাহিরে গিয়ে অমুসলিমদের কালচারটাকে নিজস্ব কালচার হিসেবে আপনি গ্রহণ করেন কেন? এটা এখানে প্রশ্ন। আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে আপনি যার সাদৃশ্যতা অবলম্বন করবেন, পরকাল আপনি তাদের দলভুক্ত বলেই গণ্য হবেন। আমরা কি কাফেরদের দলভুক্ত হয়ে মরতে চাই? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন, আমরা কি কাফেরদের দলভুক্ত হয়ে মরতে চাই? না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে মরতে চাই। কিয়ামতের ময়দানে হুজুরের শাফাআত নিয়ে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ যেন কবুল করেন। তাহলে এবার আসেন আমাদের মুসলমানদের জাতিসত্তাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দিন কায়েম করে। ওমান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি তার দিনটাকে, ধর্মটাকে ধ্বংস করে দেয়। আমরা আমাদের দিনকে ধ্বংস করতে চাই না, আমরা 5 ওয়াক্ত নামাজি হতে চাই, ইনশাল্লাহ বলেন। আজকের পর থেকে প্রিয় যুবক ভাইরা, আমরা নামাজ কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। এটা আমার পরিচয়, এটা আমি বাদ দেবো কেন? আমার যদি জাতীয় আইডি কার্ড না থাকে, ন্যাশনাল আইডি না থাকে, এনআইডি না থাকে, তাহলে কি এই দেশের নাগরিক আমাকে দাবি করার কোনো হক থাকে? থাকে না। আমার দাবি করার সুযোগ থাকে না। তা আমি একজন মুসলমান, আমি নামাজ না পেলেও তো আমাকে মুসলমান দাবি করার কোনো সুযোগ থাকে না। সাহাবায়ে কেরাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা অমুসলিম আর অমুসলিম এই দুইয়ের মধ্যে পার্থক্য করতাম শুধু নামাজ দিয়ে। যাকে দেখলাম নামাজ পড়ে বুঝে নিতাম মুসলমান,
নামাজ যে ব্যক্তি পড়ে না আমরা ধরে নিতাম সেই ব্যক্তি অমুসলিম। তাহলে সাহাবায়ে কেরামের সেই তারিফ, সেই সংজ্ঞা যদি এই সমাজে সেট করা হয়, তাহলে কয়জন মুসলমান খুঁজে পাওয়া যাবে? বলেন আপনার, কয়জন মুসলমান খুঁজে পাওয়া যাবে? আল্লাহ পাক যেন এই ফিতনা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। নামাজ আমাদের জাতিসত্তা, আমরা নামাজি হব। নামাজি যদি হয়ে যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজি হওয়ার কারণে এই যে অন্যায় লাঠিয়াল বাহিনী হওয়া থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিবে। যে নেতার পিছনে ঘুরেন, যে নেতা নামাজও পড়ে না, নিজেও নামাজ পড়ে না, আপনারও নামাজের কথা বলে না, মাইকে আজান হচ্ছে, নেতা ভাষণ দিয়েই যাচ্ছে, আসেন না জোরে বলেন? এইরকম আমরা ঘুরবো না, আমরা সবাই নামাজি হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা, আল্লাহ নবী বলেন জাহান্নামের দুইটা শ্রেণীর কথা বলছিলাম, সিনফানি মিন আহলিন নার লাম্মা রাহমা। হুজুর বলেন ওই জাহান্নামীদেরকে আমি দেখি নাই। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযানাবিল বাকার। এমন পুরুষ যারা সন্ত্রাস হবে, গুন্ডা হবে, লাঠিয়াল বাহিনী হবে, জালেম শাসক হবে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করেন, জোরে কোন আমিন। এই শ্রেণীর মানুষদের জন্য জান্নাত নাই, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে তারা পাবে না। এবার দ্বিতীয় নাম্বার নারীদের ব্যাপারে হুজুর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। পর্দার অন্তরে থাকা আমার মায়েরা পয়েন্টগুলো একটু ভালো করে নোট করেন। আমার নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু অসভ্য মহিলাদের আগমন করবে দুনিয়াতে যারা পোশাক পরার পরেও তারা নগ্নই থেকে যাবে। পোশাক পরার পরে মানুষ নগ্ন থাকে কি করে? ১৫০০ বছর আগে যখন সাহাবায়ে কেরামের সামনে হুজুর এই উক্তিটা করেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধানকারিণী উলঙ্গিনী মহিলাদের আবির্ভাব ঘটবে সমাজে, হয়তো সাহাবায়ে কেরাম কিছুটা অবাক হয়েছিলেন। পোশাক পরলে তো কেউ উলঙ্গ থাকার কথা নয়, তো পোশাকও পরিধানকারিণী উলঙ্গিনী মানেটা কি? এর মানে হচ্ছে এমন পোশাক যে পোশাক পরার পরেও তার সতীত্ব ঢাকে না, লজ্জাস্থান ঢাকে না। এরকম পোশাক নাই আমাদের সমাজে। এই পোশাকের ব্যাপারে মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা হাদিসে পেশ করেছেন। একটা ব্যাখ্যা কি? একটা ব্যাখ্যা হচ্ছে এত ফিলফিলে পাতলা পোশাক যে পোশাক পরার পরে বাহির থেকে ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিগোচর হয়, এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাক পাতলা নয়, পোশাক ভারী আছে, কিন্তু এতটা ফিটিং দেহের সাথে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে অনুমান করা যায়। এই ধরনের পোশাক নারীদের জন্য পোশাক পরা হালাল না হারাম? আরো জোরে আওয়াজে বলেন। আজকে সমাজের মধ্যে তাকিয়ে দেখুন, অসংখ্য মুসলমানের মেয়েরা প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ফতুয়া পরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ে হাজী সাহেবের মেয়েকে পাঠিয়ে দিয়েছে। মেয়ে আদৌ কি ইমান, আমল, আখলাক, চরিত্র ঠিক আছে না নাই তার কোনো খবর নাই। হাজী সাহেব ডিমান্ড করে বসে আছেন, মেয়ে তোমাকে ডক্টরেট করতেই হবে। ঠিক না? ঠিক বলে। ছেলেকে পাঠিয়ে দিয়েছে ইউনিভার্সিটি হলের মধ্যে থাকে। ছেলেটা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা খবর রাখে না, আল্লাহকে ডাকে কিনা একটিবারের জন্য খবর রাখে না, ফোন দিয়ে জিজ্ঞেস করে খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে কিনা, একটিবারের জন্য নামাজ সম্পর্কে জিজ্ঞেস করে না। যার ধরুন কিছুদিন পরে এই ছেলেটা বিপদগামী হয়, যেহেতু কোরআনের শিক্ষা নেই, হাদিসের শিক্ষা নেই, এমন বিপদগামী হয়, ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে যায়, মাদক সেবী হয়, ইয়াবাখুর হয়, গাঁজাখুর হয়ে যায়, মদখুর হয়ে যায়, নারীতে আসক্ত হয়ে যায়, চরিত্রের কোনো বালাই থাকে না। এক সময় নিজেকে আর পুরুষ ভাবতেও ভাল লাগে না, মনে চায় ট্রান্সজেন্ডার হয়ে মহিলা হয়ে যেতে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার অসংখ্য মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়। আবার প্লে কার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত মেয়েরা প্লে কার্ড নিয়ে আওয়াজ তোলে, দেহ আমার, সিদ্ধান্তটাও আমার। তারা বলে আমরা জরায়ুর স্বাধীনতা চাই। নাউজুবিল্লাহ পড়তে পারেন না আপনারা? জরায়ুর স্বাধীনতা চায়, লজ্জাস্থানের স্বাধীনতা চায়। এটার নাম কি নারী অধিকার? ভাইরা, এটার নাম নারী অধিকার? আহারে, নারী অধিকারের নামে এই দেশের নারীবাদরা আমাদের মা বোনদেরকে বিষ গিলাচ্ছে, বিষ। আমি এই জন্য সবসময় মাহফিলে বলার চেষ্টা করি,
আমার মা বোনদের জন্য বেগম রুকিয়া আদর্শ নয়, আমার মা বোনদের জন্য আদর্শ হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার মুসলিম বোনদের জন্য আদর্শ হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কখনো তথাকথিত নারীবাদীরা আমার মা বোনদের আদর্শ হতেই পারে না। নারীবাদীরা কি বলে শোনেন, নারীবাদীরা বলে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের অধীনস্থ হয়ে আমরা থাকবো না, আমরা পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করতে চাই না, আমরা নারী অধিকার নিয়ে একা একা বসবাস করতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। পুরুষতান্ত্রিক বলে তারা কি বুঝায়, যে আমাদের সমাজ যেহেতু মুসলিম সমাজের একটা রক্ষণশীল কিছু আইন আছে। আইনটা কি? স্ত্রী তার স্বামীর অধিকার ছাড়া, ওয়ার্ডার ছাড়া বাহিরে যায় না। এটা কি স্ত্রীর জন্য সম্মানের না অসম্মানের? ভাই একটু জোরে বলেন তো, একটু জোরে বলেন। একটা মেয়ে তার বাবার পারমিশন ছাড়া বাহিরে যায় না, এটা কি সম্মানের না অসম্মানের? এই বিধানটাকে, সামাজিক এই সমস্ত আচার অনুষ্ঠানগুলোকে নারীবাদরা বলে এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে দাসী হিসেবে ব্যবহার করার জন্য একটা ঘৃণ্য পলিসি। নাউজুবিল্লাহি মিন যালিক। পুরুষরা নাকি নারীদের উপর আধিপত্য খাটাবার জন্য সামাজিকভাবে তারা নাকি এই আইন তৈরি করেছে, যে তারা নারীরা পুরুষদের অধিকারের মধ্যে থাকে। ভাইরা, নারীদের সীমাহীন অধিকার দেওয়ার পরে আমার আল্লাহ পাক ওই ব্যাপারে লম্বা কথা বলার সুযোগ নাই, সীমাহীন অধিকার দিয়েছেন। ছোট্ট করে কয়েকটা বলে দেই। এই দুনিয়াতে তার জন্মের অধিকার আল্লাহ পাক নিশ্চিত করেছেন। যেখানে নারী সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। এটা আমার বানানো কথা নয়, সূরা নাহলে আল্লাহ ইতিহাস বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, এদের চেহারা হয়ে যেত কালো, ওয়া হুয়া কাযীম, এরা মারাত্মক ব্যথিত হতো, কষ্ট পেত, লজ্জা পেত, শরম পেত যে আমার মেয়ে হয়েছে, এটা বড় শরম। ইয়াতাওয়ারা মিনাল কওম, এলাকার মানুষকে তারা মুখ দেখাতো না। কেন? মিন সুইমা বুশশিরাবি, তাদেরকে দুঃসংবাদ দেওয়া হয়েছে এটা মনে করে, এত বাজে শব্দ দেওয়া হয়েছে, এত খারাপ একটা বিষয় বলা হয়েছে তোর মেয়ে হয়েছে, এলাকার মানুষকে মুখ দেখাইতো না। এরপরে তারা মনে মনে ভাবতো, আয়ুমসিকুহু আলাহুন, আমি কি লজ্জা শরম হায়া এগুলাকে সহ্য করে আমি একে বাঁচায় রাখবো? আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো? আলা সাআ মা ইয়াহকুমুন, এদের বিচার ফয়সালা কতই না জঘন্য ছিল। আল্লাহ পাক বলেন, সেই সমাজে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠালেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল ঘোষণা করলেন, শোনো, নারীদেরকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। শুধু তাই না, রসুল বললেন, যে ঘরে 3টি কন্যা সন্তান হয় ওই 3 কন্যার বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এরকম পাশাপাশি অবস্থান করব। সেই সমাজে রসুল ঘোষণা করলেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান হয় সে ঘরের জন্য আল্লাহ রহমতের দুয়ারগুলো উন্মুক্ত হয়ে যায়। সেই সময় রসুল ঘোষণা করলেন, নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই সমাজে আল্লাহ রসুল ঘোষণা করলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে 3টি জিনিস প্রিয় করা হয়েছে, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়া তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। স্ত্রীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে, নারী সম্প্রদায়কে আমার কাছে খাটো করা হয় নাই, ঘৃণার পাত্র করা হয়নি, অভিযোগের পাত্র করা হয় নাই, নারীদেরকে আমার কাছে ভালোবাসার পাত্র বানিয়ে দেওয়া হয়েছে। 2 নাম্বার, অতীব, সুগন্ধি ব্যবহার করা, এটা আমার তবিয়তের সাথে আল্লাহ সেট করে দিয়েছেন। এটাকে হুজুর খুব পছন্দ করতেন। রসুলের হাতে মুসাফা করলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঘন্টার পরে ঘন্টা হুজুরের সাথে মুসাফা করার পরে নিজের হাত থেকে আমরা মিশকের ঘ্রাণ পেতাম। এই ছিল রসুলের সুন্নাহ। হুজুর বলেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে। সুযোগ পেলেই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন ভাই। প্রিয় বন্ধুগণ, প্রিয় মায়েরা বোনেরা, চিন্তা করা যায় যে সমাজে নারীদেরকে জীবন্ত পুঁতা হয়, সেই সমাজে রসুল বললেন, নারী ঘরে প্রথম জন্ম নিলে মেয়ে হলে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সমাজে হুজুর নারীদের শিক্ষার অধিকারকে নিশ্চিত করে বললেন, তলাবুল ইলমি
ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, শুধুমাত্র পুরুষের জন্য ইলম শিক্ষা গ্রহণ করলে চলবে না, নারীর জন্য ফরজ করা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্র্যাকটিস করে গোটা বিশ্ববাসীকে দেখালেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যারা হাদিস বলেছেন, প্রথম সারিতে হচ্ছে হযরত আবু হুরায়রা, দ্বিতীয় হচ্ছেন আনাস ইবনে মালিক, তৃতীয় সর্বাধিক হাদিস যিনি বলেছেন তিনি হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জটিল জটিল মাসআলায় সাহাবায়ে কেরাম আটকায় গেলে মা আয়েশার কাছ থেকে সমাধান নিতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলাম আমার মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে কখনো অসম্মান করে নাই। কোরআন শরীফের একটা আয়াত শোনায় আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন? সূরা নিসা আমার মা বোনদের জন্য আলাদা একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। মেয়েরা সম্পত্তির ভেতরে, উত্তরাধিকার সম্পত্তির মধ্যে শুধুমাত্র ছেলেরা হক পাবে, মেয়ে পাবে না তা নয়। আমার আল্লাহ পাক বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। পিতা মাতা কিংবা নিকট আত্মীয় স্বজন মরে যাবার পরে যে পৈতৃক সম্পদ রেখে যায়, ওয়ারিশ শর্ত রেখে যায়, সেই ওয়ারিশ সম্পত্তির মধ্যে পুরুষের যেমন অধিকার আছে, নারীরও তেমনই অধিকার আছে, কম আর বেশি। নাসীবাম মাফরুদা, নির্ধারিত অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আপনি একবিংশ শতাব্দী দিয়ে এসে হিন্দু সম্প্রদায় দিয়ে তাকাই দেখেন, এখনো পর্যন্ত পৈতৃক সম্পত্তির মধ্যে নারীদের কোনো অধিকার নাই। ঠিক না ভাই? ঠিক। সেটা নিয়ে কোনো বুদ্ধিজীবী কথা বলে না, কিন্তু ইসলাম নিয়ে কত যে চুলকানি, কত যে অভিযোগ, কত যে সমালোচনা, এর কোনো শেষ নাই। তারা কথায় কথায় ইসলাম নারীকে কি দিয়েছে, নারীকে এই করেছে, পর্দার বিধান করে নারীর উপর জুলুম করেছে। বরং ইসলাম আমার মা বোনকে যা দিয়েছে পৃথিবীর সমস্ত দর্শন মিলে তারা 1000 ভাগে 1 ভাগও দিতে পারে না। বরং তারা নারী অধিকারের নামে যেগুলো বলে, এগুলো নারী অধিকার নয়, এগুলো নারী অধিকারকে ধ্বংস করা। ইসলাম দিয়েছে তার সম্মান, তার মর্যাদা, স্ত্রী হওয়ার মর্যাদা, মায়ের মর্যাদা, সন্তানের মর্যাদা সব দিয়েছে। পশ্চিমারা কি দিয়েছে শোনেন, পশ্চিমারা বলে নারী আর পুরুষ সমান। পুরুষ যদি রাত 12টা পর্যন্ত বাহিরে থাকতে পারে, নারী কেন পারবে না? নাউজুবিল্লাহ পড়েন। এগুলা কি অধিকার? এরপরে তারা অধিকার দিয়ে বলে যে পুরুষ এবং নারী, তারা নারী এবং পুরুষ জিন্সের দিক থেকে কোনো আলাদা না, একই জিনিস, তারা একসাথে কাজ করবে। নাউজুবিল্লাহ পড়েন। তারা বাহিরে পুরুষের সাথে তারা সেখানে মেলামেশা করে একেবারে একসাথে পাশাপাশি বসে তারা শিক্ষা গ্রহণ করবে, তারা চাকরি করবে, তারা পুলিশ অফিসার হবে, সেনা অফিসার হবে, সব হবে পুরুষের পাশাপাশি। নাউজুবিল্লাহ পড়েন। এগুলোর মধ্যে তারা নারীকে সম্মান দিতে পারে নাই। ঠিক না? ঠিক। বরং একটু খোঁজখবর নিয়ে দেখেন, পুরুষের অধীনে যত মেয়েরা চাকরি করে প্রায় 40%, আমি অনেকগুলো পত্র পত্রিকার সমীক্ষা দেখেছি, প্রায় 40% নারীরা তাদের সহকর্মী দ্বারা নির্যাতিত হয়, যৌন নির্যাতনের শিকার হয়। ঠিক না? ঠিক বলেন। এগুলো করে আমার মা বোনদের সম্মান ওরা দিতে পারে নাই। ওরা মা বোনদেরকে, মেয়েদেরকে বানিয়েছে একটা দাসী, যৌন দাসী বানিয়েছে, বাজারের পণ্য বানিয়েছে। একটা টুথপেস্টের বিজ্ঞাপন দিতে গেলেও মহিলাকে নিয়ে আসে। একটা মোটর সাইকেল যেটা চালায় পুরুষেরা, সেটার বিজ্ঞাপনে নারীকে রাস্তায় দাঁড় করায় রাখে। একটা গাড়ির বিজ্ঞাপনে নারীকে অশ্লীল পোশাকে রাস্তায় দাঁড় করায় রাখে। একটা রিসিপশনে মহিলাকে বসায় রাখছে। আচ্ছা, আপনাকে ইনসাফের সাথে জবাব দিবেন, আমি আপনাদের জোর করব না। একটা সুন্দরী মেয়ে সেজেগুজে রিসিপশনে বসে আছে, অসংখ্য পুরুষ তার সামনে যাচ্ছে, তার সাথে কথা বলছে, তার দিকে খুব সুনজরে তাকাচ্ছে। একটু জোরে বলেন। সম্মানের নজরে তাকাচ্ছে। আপনারা বলবেন না হুজুর আপনাদের দৃষ্টি খুব খারাপ, আমরা অত্যন্ত পরহেজগার, আমরা খুব সোয়াবের নিয়তে তাকাই নাকি? ঘটনা আসলে কি এটা? না, আপনারা ইনসাফের সাথে স্বীকার করেছেন, যেটা আপনার ধন্যবাদ। বাস্তবতা এটাই, নারীদেরকে কেউ সম্মানের দৃষ্টিতে তাকায় না। মা বোনদের পর্দার বিধান আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যেই রয়েছে সম্মান। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এ কথাটা কেন বললাম?
আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন কিছু বেহায়া মহিলা আসবে, এইরকম পোশাক পরে সমাজে ঘুরে বেড়াবে, গেল একটা আলামত। এমন টাইট ফিট পোশাক পরবে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে দেখা যাবে। আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, নিজেরা পর পুরুষের দিকে ঝুঁকবে, পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। টিকটক ফেসবুকের ভিডিওগুলো দেখলে দেখা যায় নারীরা নিজের সৌন্দর্যতা পর পুরুষের সামনে উপস্থাপন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বেহায়াপনা করে একজন তারকা খ্যাতি পাচ্ছে, তারকা, তাদেরকে বিভিন্ন কোম্পানি ক্রেশ দিচ্ছে যে আপনি অনেক বড় ল্যাংটা হতে পেরেছেন, আপনার জন্য ফুলের মালা। ঠিক না ঠিক বলেন? অথচ তাদের সামাজিক অবদানটা কি বলেন? তারা কি করেছে? টিকটক ভিডিওতে তারা জাতিকে কি মেসেজ দিয়েছে? তারা মেসেজ দিয়েছে নিজের জীবন যৌবন কেমনে ধ্বংস করতে হয়, কিভাবে অসংখ্য পুরুষের চরিত্রকে শেষ করে দিতে হয়, মানুষদেরকে কিভাবে চোখের জেরা করাতে হয়। এছাড়া এদের কোনো অবদান আছে? এদের কি সম্মানিত করা হচ্ছে? এবার হুজুর কি বলেন শোনেন। হুজুর বলেন এদের আরো কিছু আলামত আছে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইলটা হবে উটের কুজের মতো উঁচা। এরা পার্লারিং করে পাম্পিং করে মেয়েরা চুল উঁচু করে রাখে না? হুজুরদের হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করেছে। হুজুর বলেছেন এই সমস্ত খাসলাত, অভ্যাস, আলামত যাদের মধ্যে আছে, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু জান্নাতবাসী 40 বছরের দূরত্ব থেকে নাকের মধ্যে পেতে থাকবে। মায়েরা বোনেরা সতর্ক হন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন। একটু জোরে কোন আমিন। আল্লাহ নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে।